দেখা যাবে বাবা, বাড়ির মুরগি চুপ করে নিয়ে যায় বেসে নয়া মোবাইল কিনছম, আর বাড়িতে আসি মাক কিছু মুরগিগুলো হাঁপায় খাইছে। দেখা যাবে না মানে? আচ্ছা দেখা যায় যদি, তাহলে আজকের গল্পটা শুরু স্টার্ট করা যায় নাকি? তো আজকের গল্পটা হবে লিখছে এই যে স্কুল লাইফের গল্প। মানে আমরা যে 90s চ্যাংরা চেংড়িগুলো স্কুল পড়ছিলাম, আর বর্তমান ইয়ং জেনারেশনের চ্যাংরা চেংড়িগুলো যে স্কুল পড়ে, এই আমার আর ইমার মাজত ভয়ঙ্কর ডিফারেন্স আছে, ভেদাভেদ আছে, বুঝেন নাই? তো এই ভেদাভেদটা কি তোমরা এই ভিডিওটা দেখলে টের পাবেন। তো ভিডিওটা কাইও স্কিপ করে না, কাটি দেন না, ফুল ভিডিও দেখি থাকো। মানে এই যে 90s যাই আমরা চ্যাংরা চেংড়িগুলো পড়ছি, আমরা এলপি স্কুলত বা এমই স্কুলত পড়ছি, আমরা রিলেট করবে ভাবে। এই যে বর্তমান জেনারেশনের যে চ্যাংরা চেংড়িগুলো আছে না, আমরা কিন্তু এলপি স্কুলত পড়লেও মানে ড্রেস ফ্রি পায়, বোঝেন না কথাটা? আমরা দেখবেন ইউনিফর্মটা ফ্রি পায়, তারপরে সপ্তাহত 3-4 দিন করে খাওয়া পায় স্কুলত। এই খাওয়ার ভিতরে দেখবেন ফ্রি আলু ডাইল তো আছে, আলু ভাজি ডাইল, তারপরে ফিরে একদিন করে পাবে ডিম, হ্যাঁ বোঝেন না কথাটা? তারপরে ফিরে এর ভিতরে একদিন করে পাবে ব্রয়লার, একদম টেস্টি করে বানা দেয়, বোঝেন না কথাটা? তো আরো ফিরে এই যে আমুল তাজা না দুধ পাউডার, এই যে মিড ডে মিল কি কিবেন পায় আর কি, বোঝেন না কথাটা? আমরা কিন্তু পায়া থাকে আর কি, এলপি স্কুলত যাই যে পড়ে আর কি। আর আমার বেলায় এই যে 90s আমরা যাই যে পড়ছিলাম, আমাকে কি দিছিল কন্ত? আমরা যারা এলপি স্কুলত পড়ছিলাম না, আমাকে এই যে মাসত একবার করে আসি পোলিও খয়া দিয়ে গেছিল, আর বছরে 6 মাসত এই আড়ে যে টিকে দিছিল, এই টিকে আর পোলিও ছাড়া আমরা কিচ্ছু পাই নাই ভাই, আমার লাইফত কিচ্ছু পাইনি, বোঝেন না কথাটা? তাইলে তো ভয়ঙ্কর একটা ভেদাভেদ আমার আর এই যে ইয়ং জেনারেশনের চ্যাংরা চেংড়িগুলোর মাঝত, ভয়ঙ্কর ভেদাভেদ, বোঝেন নাই? তারপরে আরও দেখবেন এই যে আমরা যে আমার জেনারেশনের চেংড়িগুলো যে পড়ছিলাম না, আমরা এলপি স্কুল বা এমই স্কুলত যে পড়ছিলাম, আমার ক্লাসরুমগুলো আসিল কেমন জানান? বেড়া তো ভাঙা আসিল, এই পাক দিয়ে ছাগল ভেড়া ঢোকে, ওই পাক দিয়ে বেড়ে যায়, আর ক্লাসরুমের মাঝত হাগি ধুয়ে যায়, ছাগল ভেড়া হাগি ধুয়ে যায়। আমরা কি সুন্দর স্কুল গাওটাও ধুয়ে স্কুলত যাই, বেড়াটারে আতর স্যান্টেন মাহি যাই, গাত মাহি যায়, যাই ক্লাসরুমত যায় বসি, এই ছাগলের গুড় গন্ধ আর এই আতরের গন্ধ মিক্স হয়ে ছাগলের গুড় গন্ধর পাওয়ারটাই বেশি হয়ে যায়, মানে আতরের ছেনার পাওয়া যায় না, খালি ছাগলের গু গন্ধায় ক্লাসরুম। কিন্তু দেখবেন আমরা যে পাস করে গেলাম, 10 পাস করে অন্য স্কুলত গেলাম, ওই অল্য স্কুলে ফিরে ওই যে বিল্ডিং হল, বুঝলেন না? আমার বেলায় ছাগল ভেড়া ঢোকে, হাগি থুয়ে যায়, মুতি থুয়ে যায়, আর আমরা যে ওই স্কুলতে পাস করে যাই, দেখবেন ওই স্কুলটা করে বিল্ডিং হয়েছে। মানে এত ভয়ঙ্কর ভেদাভেদ আমার আর ইমার মাঝত। তারপরে আরও আছে দেখবেন এই যে সাইকেল, আমার জেনারেশনত কিন্তু এই বাইকটাকে এই হাতি ঘোড়া এমন অত না আসিল। আমরা একটা সাইকেলের জন্য কত কান্দাকাটি করছিলাম, হয় না নয়? আমরা যদি কইছিলাম যে মোক সাইকেল কিনি দাও, রেঞ্জার সাইকেলগুলি যে আছিল, আমাকে রেঞ্জার সাইকেল যদি কিনি চাচ্ছি, কইছিল এইবার 1 রোল করিস কিনি দিম। তো কষ্ট করি মাথা টাতা ঘামে সাইকেলের নিশত পরাপুরি 1 রোল করলাম, দেখবেন ফির কি কথা জানিস, এইবার যদি 1 রোল করে পাইস কিনে দিব। এরম করতে 10 পাস করে গেছি, সাইকেল আর কিনে দেয়নি। আর আজকালকে ছাওয়া যদি যদি কান্দন শুরু করে, মানে জন্ম হইল যেদিন, ওই দিনে যদি কান্দে, বাপজা কয় এই যে বাবা এই যে সাইকেল আনছম, রিক্সা আনছম, দেখছেন? মানে জন্মি আমরা সাইকেল পাই, আর আমরা লাইফটা গেলে আমরা সাইকেল আর কি আমাকে দিল না। কত ভয়ঙ্কর ভেদাভেদ, বোঝেন না কথাটা? আরো দেখবেন এই যে আমরা যারা বর্তমান চ্যাংরা চ্যাংড়িগুলো ছোট ছাওয়া দেখবেন না, স্কুল পড়া মানে টিউশন, মানে ক্লাস করে 2 ঘন্টা, এই 10টার যায় 12টাতে আসে, আর সারাদিন খালি টিউশন পড়ে। এই জেলে ছাওয়া ব্যাগ ঘাড়ত নিয়ে যায় না, আর 15-20টা করে বই বোঝায় যায় না, ওই ব্যাগ ঘাড়ত নিছে না ব্যাগত ওই ঝাঁপে চুচ্ছে, মানে এইটুকু কেটে সব বড় ব্যাগ টিউশন দিয়ে লোড। আর আমরা যারা পড়ছিলাম না, আমরা যদি বাইক করছিলাম টিউশন করা লাগছিল, কিসের আর টিউশন পড়ালা, আমরা পড়াশুনো করি নাই। হ্যাঁ, মেট্রিকত খালি দেখবেন আমরা ম্যাথ টিউশন করছিলাম আর ইংলিশ গ্রামারটা, এর বাইরে আমাকে কোনো টিউশন নিয়ে দেয়নি, বোঝেন না কথাটা? এত ভেদাভেদ, মানে ভয়ঙ্কর ভেদাভেদ। বর্তমানে ছাওয়াগুলি কিন্তু আবার অল্প চালাক বেশি হয়েছে, বোঝেন না? আমার থেকে অল্প বেশি পড়ে না, ইমরা অল্প বেশি চালাক। আমাকে যদি টিচারে, আমরা যারা পড়ছিলাম, আমাকে যদি টিচারে কছিল যে বাবা কত বর্তমান যে আমার পিএম আছে নরেন্দ্র মোদী, ওনার ওয়াইফের নাম কি? আমরা কইছিলাম স্যার যশোদাবেন মোদী। আর বর্তমানে শাহবাগ যদি আমার টিচারে পুশ করে না, কত বর্তমান যে আমার পিএম আছে নরেন্দ্র মোদী, ওনার ওয়াইফের নাম কি? কয় স্যার আমার চরিত্র অত খারাপ নয় যে আমরা মানুষের বউয়ের খোঁজ খবর রাখবো।
তোমার চরিত্র খারাপ, তোমরা যা উদ্দেশ্য রাখো, মানুষের বউয়ের নাম কি, মানুষের ছাওয়ার নাম কি, মানুষের বোনের নাম কি। আমার চরিত্র খুব ভালা, আমরা মানুষের হলে বউয়ের খবরও রাখি না, নামও কবির পাই নাই। খুব বড় মানে ভয়ঙ্কর ভেদাভেদ তোমার আর আমার মাঝে।